অনেক দিন পর জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে আজকে ডয়া কলার তরকারি রান্না হবে। আর চেটে পুটেও খাবো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও উপরালা আশীর্বাদে অনেক ভালো আছি। তো আমি পূর্ণিমা ব্যারাকপুর থেকে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো সেদিনকে গেছিলাম বারাসাতে, দেখি যে সুন্দর তরকারি খাওয়ার মতো পোক্ত পোক্ত ভালো কলা পাওয়া যাচ্ছে। আমিও নিয়ে আসলাম, একটু জ্যান্ত মাছ দিয়ে রান্না করবো ভেবেছিলাম, কিন্তু জ্যান্ত মাছ তো ছিল না, তাই জন্য আর রান্নাও করা হয়নি। তো আজকে এনেছে ট্যাংরা মাছ, আমিও কলাগুলো বের করে নিয়ে বসে গেছি সকাল সকাল। আর একটু উচ্ছে ভাজি করব ভাবছি, আর ওইদিকে বিট গাজর ভাজি করব। তো দেখো আমি কলাগুলো কেটে রেডি করে নিয়েছি, একটা আলুও দিয়েছিলাম ওর সাথে। আর আমি এদিকে বিট গাজরগুলো কুচো কুচো করে নিয়েছি, উচ্চগুলোও কুচো কুচো করে নিয়েছি। আর সব কিছু আমি রেডি করে নিয়েছি। সবজিগুলো কেটে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি একটুখানি সর্ষে। আর এই কড়াইতে আমি উচ্ছেগুলো মুচমুচে করে ভাজি করে তুলে নেব। দেখো উচ্ছেগুলো মুচমুচে ভাজি হয়ে গেছে, আমি এখন উচ্ছেগুলোকে নামিয়ে নেব। আর ওই কড়াইতে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরা, কালো জিরাতে দিয়ে দেবো চাপিয়ে আমি বিট গাজরগুলো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে নুন দিয়ে, আমি হলুদ দেবো না, বিট গাজরের মধ্যে হলুদ চলে না, তাই জন্য আমি হলুদটাও দেবো না। একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়ে আমি বিট গাজরটা ভাজি করে তুলে নেব। আর নামানোর আগে একটু দিয়ে দেবো সরষের তেল, দিয়ে আমি বিট গাজরটা ভাজি করে তুলে নেব। বিট গাজরটা আমার ভাজি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে আমি ট্যাংরা মাছগুলো আগে ভাজি করে তুলে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ট্যাংরা মাছগুলো। আমি ট্যাংরা মাছগুলো ভাজি করে তুলে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাটা পরে দেবো, কারণ আগে দিলে গন্ধ ছোটে। তো আমি পাঁচফোড়ন দিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে আমি আলুটা ভাজি করে তুলে নিচ্ছি। একটা আলু দিয়েছিলাম, লবণ হলুদ দিয়ে আলুটা ভাজি করে কলাগুলো ওই সাথে সাথে দিয়ে দিলাম, দিয়ে ভাজি করে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, কলাটাও সুন্দর, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর আমি দিয়ে দিচ্ছি এখন আগে তুলে রেখেছিলাম ট্যাংরা মাছটা ভাজি করে, সেই ভাজি মাছটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, তরকারিটা আমার হয়ে গেছে। তো এখন আমি ভাজি মাছগুলোও দিয়ে দিলাম, আর সুন্দর করে আমি রান্নাটাও হয়ে গেছে। আমি একটু ভাজি মশলা দিয়েছিলাম, আর এখন দিয়ে দেবো একটু উপর দিয়ে ভাজি মশলা ছড়িয়ে। তো আমার আজকের মতো রান্না এখানেই শেষ। তো টাটা বন্ধুরা।